বছরের প্রথম আমের আচার বানাবো আর সেটা ভিডিও করব না তা তো হয় না। কিন্তু কেমন বোকা বলেন তো, ভুলেই গিয়েছিলাম ক্যামেরা অন করতে। যাই হোক, 1 কাপের চেয়ে একটু কম সরিষার তেল দিয়েছিলাম তেজপাতা। তারপর এখানে একটু রসুন কেটে দিয়েছিলাম। এরপরে আমি গুড় দিয়েছি, দিয়ে ভালো করে গুড়টাকে আমি নেড়ে নেড়ে নিচ্ছিলাম, তেলের সাথে আসলে মিশিয়ে দিচ্ছিলাম। এরপর আমি আমটাকে আলু ভাজি যেভাবে কাটে সেভাবে কেটে পানিতে রেখেছিলাম। তো পানিতে রেখে এটাকে ঝরিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। এরপর আমি ওই জাস্ট গুড় আর তেলের মিশ্রণে আমটাকে দিয়ে দিচ্ছিলাম। হয়তো অনেকে বলবেন আমটা গলে যাবে না। না, আমটা গলে যাবে না। এবং এখনের আম কিন্তু খুব বেশি পোক্ত হয়নি, মানে আটিটা এখনও চেপে যায়নি। এই সময় আচার করতেও ভালো লাগে আর এই আচারটা খেতেও ভালো লাগে। তো সব আচার আমরা তো একরকমভাবে করি না। অনেক আচারই আছে যে আচারগুলো আমরা আমটা আটি চাপার আগেই করতে পছন্দ করি বা করে খাই। সেই একইভাবে আমি আজকে সেই আচারটা করছি। আমটাকে মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে লবণও দিয়েছিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এই সময় চুলার আঁচটা একেবারে কমে রেখেছিলাম, যাতে করে গুড়ের সাথে আমটা একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি এখানে শুকনা মরিচও দিয়েছিলাম, জাস্ট শুকনা মরিচ চিড়ে দিয়ে দিয়েছিলাম। এই আচারটা না একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল। এই জন্য আমরা যে রান্না করার মরিচের গুঁড়াটা খাই সেটাই আমি এর মধ্যে 1 চামচ দিয়েছিলাম। আর এখানে 1 কেজি আম ছিল। তারপর নেড়ে নেড়ে আমি আমটাকে একদম কষিয়ে এই অবস্থায় এনেছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একেবারে কম হয়ে গেছে। তো আরও নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কোনো রকম ভিনেগার ইউজ করিনি, কারণ এই আচারে কোনো রকম ভিনেগার ইউজ করতে হবে না। যেহেতু আমি আমটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর একটুও পানি ছিল না, মুছে নিয়েছিলাম, তাই কোনো রকম পানি ইউজ হয়নি, আর আচারটাও নষ্ট হওয়ার ভয় থাকে না। আচার জিনিসটাই এমন, আপনাকে অনেক কেয়ারফুলি করতে হবে, তাই না? কম বেশি সবাই তা জানি। এখানে আমি 5 ফোড়ন সামান্য একটু ভেজে জাস্ট এভাবে গুঁড়ো করে নিচ্ছিলাম, যাতে করে একটু একটু করে মুখে লাগে। এভাবে গুঁড়ো করে আচারটা যখন একদম পুরো রেডি হয়ে যাবে, জাস্ট সেই অবস্থায় আমি এটাকে দিয়ে দেব। খুব বেশি আমি এটা ভাজিনি, বেশি ভাজলে তেতো লাগবে। অল্প একটু ভেজে জাস্ট আমি এরকম গুঁড়ো করে এখন এগুলোকে আমি আচারের উপর দিয়ে দিলাম, আর আচার আমার একেবারে রেডি। বিশ্বাস করেন, এই আচারটা ডালের সাথে খেতে বা এমনি এমনি খেতে কি পরিমাণ যে টেস্ট! পয়লা বৈশাখের দিন অনেক রান্নার মাঝে আমি এটাও করেছিলাম, কারণ আমার পরিবারের সবাই এটা খেতে খুবই পছন্দ করে। সো দেরি কেন, আপনিও তৈরি করে জানান তো কেমন হয়েছে।